আজকের গল্পটা হচ্ছে পৃথিবীর সবথেকে স্বৈরাচারী সাম্রাজ্যের বিরুদ্ধে এক অন্ধকার সাম্রাজ্যের গল্প নিয়ে। এপস্টেইন ফাইলস। অন্ধকার সাম্রাজ্যের জন্ম এই গল্পটা শুরু হয় কোনো অপরাধ দিয়ে না, শুরু হয় একজন সাধারণ ছেলের অস্বাভাবিক উত্থান দিয়ে। তার নাম ছিল জেফ্রি এপস্টেইন। 1950-এর দশকে নিউ ইয়র্কে জন্ম। মিডল ক্লাস পরিবারের ছেলে। কোনো বড় ডিগ্রি নেই তার, কিন্তু অসম্ভব বুদ্ধি আর মানুষের দুর্বলতা পড়তে সে একেবারে নিখুঁত ছিল। এক সময় সে ঢুকে পড়ে ধনী ব্যবসায়ীদের দুনিয়ায়, অদ্ভুতভাবে বন্ধুত্ব করে ফেলে নামি দামি রাজনীতিবিদ, বিলিয়নিয়ার, রাজপরিবারের সদস্যদের সাথে। কেউ আজও জানে না সে এত টাকা পেল কোথা থেকে, কিন্তু ধীরে ধীরে সে তার নেটওয়ার্ক বিস্তার করতে থাকে। নিউ ইয়র্কে বিলাসবহুল প্রাসাদ, ফ্লোরিডায় ভিলা, আর সবচেয়ে ভয়ঙ্কর নিজের ব্যক্তিগত আইল্যান্ড। ভাবতে পারছো, নিজের ব্যক্তিগত আইল্যান্ড, যার নাম ছিল লিটল সেন্ট জেমস আইল্যান্ড, যাকে পরে মানুষ ডাকতে শুরু করে অর্গি আইল্যান্ড। এখানেই শুরু হয় আসল অন্ধকার যুগ। অন্ধকার নেটওয়ার্কের রানী এই সাম্রাজ্যের আরেক গুরুত্বপূর্ণ নাম ছিল ঘিসলেইন ম্যাক্সওয়েল। ধনী পরিবারের মেয়ে, উচ্চ সমাজে অবাধে যাতায়াত করতে পারত, আর এপস্টেইনের সবচেয়ে কাছের মানুষ ছিল। তার কাজ ছিল ছোট ছোট মেয়েদের খুঁজে আনা, টাকা দিয়ে তাদের ফাঁদে ফেলা, আর পাওয়ারফুল গেস্টদের সামনে তুলে ধরা। অনেক মেয়ে তখন 14 থেকে 16 বছরের। কেউ ভয়ে চুপ থেকেছে, কেউ হুমকিতে, কেউ আজও মানসিকভাবে ভেঙে গেছে। কারা ছিল সেই রহস্যময় তালিকায়? তদন্তে বেরিয়ে আসে বহু নাম। এর মধ্যে আলোচিত ছিল বিল ক্লিন্টন, প্রিন্স অ্যান্ড্রিউ। তাদের অনেকেই এপস্টেইনের বিমানে বহুবার উঠেছিল, যাকে বলা হতো ললিটা এক্সপ্রেস। কিন্তু আশ্চর্যের বিষয়ে প্রায় কেউই শাস্তি পায়নি। তদন্ত শুরু হয়, তারপর অদ্ভুত মৃত্যু। 2019 সালে গ্রেপ্তার হয় এপস্টেইন। মানব পাচার ও যৌন অপরাধের অভিযোগে তদন্তে সে যুক্ত ছিল। ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মানুষ ভাবছিল এবার সত্য বের হবে, কিন্তু ঠিক তখনই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। জেলের ভেতর হঠাৎ করে এপস্টেইন মারা যায়।